খান ভাই, এত সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু শ্রমজীবী মানুষদের, শ্রমিকদের সংস্কারের কথা তো কোথাও শুনতে পাচ্ছি না। আমাদের 31 দফার মধ্যে আছে, কিন্তু এর মধ্যে কি আছে আমি জানি না। বলেছি কৃষকের ন্যায্য মূল্য পায় না, তার আপনার পণ্যের পানি পায় না, ঠিক যখন প্রয়োজন হয় পানি পাওয়া যায় না, এবং তার সমস্যার সমাধান হয় না। তার সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, এমনকি স্কুলে কেন বই পায় না, তাই না? সেই কথাগুলো কিন্তু আলোচনা হয় না। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে টেলিভিশন বলেন, টকশো বলেন, এমনকি টেলিভিশনে যে নাটকগুলো হয় সেখানেও কিন্তু এই সাধারণ মানুষরা অনুপস্থিত, শ্রমজীবী মানুষরা অনুপস্থিত, অথচ এরাই হচ্ছে সবচেয়ে বড় অংশ, তাই না? আমি আজকে আমাকে একজন একটা টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ করছিল। আপনার বিভিন্ন ভাবে কথা বলতে গিয়ে তারা তো আপনার একটা বিশেষ কিছু মানুষকে শুধুমাত্র মনে করে যে তাদেরই অবদান আছে। আমি আপনারা তো একবারও জিজ্ঞেস করেন না যে 7 তারিখে বিএনপি অফিসের সামনে পুলিশের গুলিতে যে মকবুল শহীদ হয়েছিল সে কে ছিল? সে ছিল একটা আপনার ফ্যাক্টরি শ্রমিক। শাওন ভোলার, সে অটো চালাতো। মুন্সিগঞ্জের বা নারায়ণগঞ্জের যারা আত্মাহুতি দিয়েছিল তারা কিন্তু গণতন্ত্রের জন্যই আত্মাহুতি দিয়েছিল, তারাও শ্রমিক ছিল। আমি শ্রমিক দলকে বলবো এই তালিকাগুলো কিন্তু আপনাদের থাকা উচিত। আপনার থাকা উচিত যে এই আন্দোলনে, আমি শুধু এই জুলাই আগস্টের আন্দোলনের কথা বলছি না, আমি 15 বছরের আন্দোলনে আপনাদের শ্রমিক কতজন শহীদ হয়েছে তার একটা তালিকা আপনাদের থাকে। আমি আশা করব যে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তারা এই বিষয়টার উপর গুরুত্ব দেবেন এবং এই তালিকা তারা তৈরি করবেন। বন্ধুগণ, বক্তব্য বাড়াতে চাই না, শুধু একটা কথা মনে রাখতে হবে, আমাদেরকে কিন্তু খুব সজাগ থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। যে কথা আমাদের খান ভাই বলেছেন, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। পেয়েছি কি? সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। দলকে আরো সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আমার খুব ভালো লাগছে, আজকে আমি শ্রমিক দলের একটা বিরাট সমাবেশ দেখতে পাচ্ছি। আমি জানি না এটা মুক্ত পরিবেশ বলি কিনা আমরা, কারণ এর আগেও আমরা মনে হয় যে ছিল, কি বলেন নেতারা, আমাদের শিমুল ভাইরা, আপনার মনে আছে নিশ্চয়ই যে এই শ্রমিক দলকে আপনার একটা সংগঠিত করবার জন্য অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছিল। সরকার পরিবর্তন হলেই আপনাদের নেতৃত্ব পরিবর্তন হয়ে যায়, কি ভুল বললাম নাকি? সুতরাং ওই সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায় সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি এখানে অনেককে চিনি, সবাইকে চিনি, যারা কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিভাবে তাদের মেরে তাদের পা ভেঙে দেওয়া হয়েছে, নখ বের করে নেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমরা ভুলে যেতে পারি না, কিন্তু ওদের কথা শুনলে মনে হয় এগুলো অবদানই নেই আমাদের, তাই না? আসুন না আমরা সবাই একজোট হই, একখানে হই, সংগঠনটাকে সেইভাবে দৃঢ়ভাবে তৈরি করি যেন আমরা তাদেরকে সেই বোধ থেকে সরিয়ে দিয়ে আমাদের অধিকারটাকে আমরা